محترم سامعين আমরা বিনীত জুম্মা বয়ান করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সকল গুজার কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারিমের একটি নয় দিন প্রায় 70টি জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সহদান করেছেন, নির্দেশ দিয়েছে আমরা যাতে আল্লাহ সকল গুজার বান্দা তখন শুনিয়া আদায় করি। নকশানের কথায় আমরা যদি কৃতজ্ঞ হই অকৃতজ্ঞ নয়, কিন্তু তারপরেও আল্লাহ বান্দাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন যে বান্দার জন্য মায়া করে আদর করে একটা আশা ভরসা নিয়ে সৃষ্টি করেছে। সে আল্লাহ বলতেছে যে আমার বান্দাদের মধ্যে সকল গুজার বান্দার সংখ্যা কম কম না বেশি? মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নামলে সূরা নামলে 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ। আর যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তা আমি আল্লাহর জন্য না, বরং সে নিজের জন্যই কি করে, বান্দা নিজের জন্যই কি করে শুকরিয়া আদায়। আল্লাহ শুকরিয়ার দরকার আছে, আল্লাহ শুকরের দরকার আছে। আপনার শুকর না করলে আল্লাহ কি? সারা বিশ্বে 800 কোটি মানুষ, কেউ যদি আল্লাহ শুকর না করে, আলহামদুলিল্লাহ না বলে, আল্লাহ কি ক্ষতি হবে বলেন? কিছু হবে? আল্লাহ বলতেছে যে বান্দা যে শুকরিয়া আদায় করতেছে এটা বান্দা নিজের জন্যই করে, অর্থাৎ তার প্রতিফল বান্দা এটা পাবেই, অবশ্যই পাবেন, যদি আমার জন্য প্রতিদান পাবে। কিন্তু আল্লাহ কিছু পাবেন না, আল্লাহ কিছু পাবেন পাবেন না, তার সম্মানও পারবে না, ইজ্জতও পারবে না, ক্ষমতাও পারবে না। যেটা আছে সেটা থাকবে, আল্লাহ ছিল আছে থাকবে। وَمَنْ كَفَرَ فَإِنَّ رَبِّي غَنِيٌّ كَرِيمٌ। আর যে অকৃতজ্ঞ হয়, কি হয়? অকৃতজ্ঞ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আপনি বলে দেন আপনার প্রভু সমস্ত মানুষের শুকরিয়া তাদের সকল কিছু থেকে আল্লাহকে অমুখাপি, তিনি কারো মুখাপেক্ষি নন, কারো সকল মুখাপেক্ষি নয়, তিনি কারো প্রশংসার মুখাপেক্ষি নন। আমি আপনি কারো প্রশংসার মুখাপেক্ষি হতেও পারি, এখান থেকে এসেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে আমি কারো কি মুখাপেক্ষি নই। কারো প্রশংসা, কারো শুকরিয়া, কারো ইবাদত, কারো কৃতজ্ঞতা, আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষি নই। বরং সে যদি শুকরিয়া আদায় করে তাহলে আমার বান্দা যে করবে সে নিজের জন্যই করে, কারণ আমি আল্লাহ তার উত্তম প্রতিদান দেব। কোরআনে আসছে বিভিন্ন জায়গায় কারণ আল্লাহ শাকিরুন আলিম, ইন্নাল্লাহা গফুরুন শাকুর, ওয়াকান আল্লাহু শাকিরান হালিমা। বিভিন্ন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে শুকরিয়ার কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ হচ্ছে যে বান্দাদের শুকরিয়ার যথাযথ মূল্যায়নকারী। জ্ঞান আল্লাহ নিজে বলতেছেন শুকরিয়ার যথাযথ মূল্যায়নকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। বিশ্বনন্দিত মহাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস দিয়ে এসেছেন, আল্লাহর হাবিব বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াহমুদুল আকালা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। হুজুর বলেন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রাজি এবং খুশি থাকে যে বান্দা খাবার এবং পান করার সময়, কোনো কিছু খাওয়ার সময় এবং কোনো কিছু পান করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই বান্দাগুলো কি
খুশি, আল্লাহ সেই বান্দার উপর খুশি। তো অবশ্যই আমরা চাই যে আমার মালিক আমার উপর কি হয়ে যায়, খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। এটা আমরা সবাই চাই। শুকর শব্দটি কৃতজ্ঞতা প্রকাশ অর্থে ব্যবহৃত হয়, প্রচলিত অর্থে কারো অনুগ্রহ, অনুদান, তার প্রতি সুবিনয়তা এবং সৌজন্যতা প্রকাশ করা করে তার দাঁত স্বীকার করাকে ইসলাম শরীয়তের পরিভাষায় শুকর বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় আরো ব্যাপকভাবে শুকর শব্দটি বিশ্লেষণ করা হয়েছে। মহান আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ভোগ করার পর ব্যবহার করা হলো সন্তুষ্ট চিত্তে বিনয় ও নম্রতার সাথে তার ভালোবাসা ও সন্তুষ্টি লাভের আশায় কথায় এবং কাজে এবং বাস্তব জীবনে তার নৈকট্য অনুযায়ী কৃতজ্ঞতা প্রকাশ করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় শুকর বলা হয়। আর কৃতজ্ঞতা প্রকাশে শুকরের যতগুলি বাণী রয়েছে, যতগুলি দোয়া রয়েছে, যতগুলি কালিমা রয়েছে, যতগুলি কথা রয়েছে, শুকর গুজারের সর্বোচ্চ কালিমা এবং সর্বোচ্চ দোয়া এবং সর্বোচ্চ কথা হচ্ছে আল্লাহ।